হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমার একটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর আজ কিন্তু হচ্ছে পৌষ সংক্রান্তির ঠিক পরের দিন, না বলো বন্ধুরা? তো পিঠে পুলি খেতে খেতে মুখ একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে। একটু ঝাল না গেছে হলে একদমই ভালো লাগছে না, আর কি বলি বলো। আর এই যে দেখো, সকাল সকাল আমি শুরু করে দিলাম ব্লগটাকে। তো আজকে কিন্তু একদম কলতলা থেকে শুরু করলাম ব্লগটা। আর আমি ঘরের দিকে যাইনি বলতে কি বলো, ঘরের কাজ করিনি সেটাও তো কোনো কথা নয়, ঘরের কাজ তো অবশ্যই করেছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে একদম চলে এসেছি কলতলার কাজ দিয়ে শুরু করেছি তোমাদের ব্লগটাকে শেয়ার করার জন্য। তোমাদের ব্লগ বলছি, দেখো আমি কি বলছি উল্টোপাল্টা, মানে আমার ব্লগটাকে শেয়ার করছি তোমাদের সাথে। তো আগে ভাবলাম জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই, কেন বলো তো, জামা কাপড়গুলো একটু ভেজানো থাকলে বেশ একটু নোংরাটা পরিষ্কার হয়ে যায়। সেরকম নোংরা তো আমার জামা কাপড়ে থাকে না, এটা তোমরা সবাই জানো। কিন্তু একটু ভেজানো থাকলে কি পুপনে যে খাবার দাবারগুলো থাকে ওগুলো একটু নরম হয়ে যায়। তারপর একটু ব্রাশ দিয়ে ঘষে বা একটু হচ্ছে ধুয়ে দেবো, এই তো বলো। আর এই যে বাসনগুলো ছিল, কিছু বাসন বলতে কি বলো, আমি যে পুপনে যে বাসনগুলো ছিল শুধু সেই বাসনগুলোই, ওগুলোকে একটু ধুয়ে নেব। বেশি বাসন খুব ছিল না, অল্প স্বল্প বাসনই ছিল, ওগুলোকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে শুরু করব আরও কাজ।
আর আমি স্নান টান করে এই যে দেখো আমি পায়েস খাচ্ছি, পোয়া খাচ্ছি, আর হচ্ছে পাটিজোড়া খাচ্ছি, আর পপুনকে সাজছি। আর এই যে দেখো ছেলের পরিস্থিতি, কিচ্ছুতেই ও কোনো কিচ্ছু খাবে না। ওর যে কী দিয়ে তৈরি আমি এটাই বুঝতে পারলাম না। মানুষ বাচ্চা কাচ্চা কিন্তু খাবার দেখলে একটু হলেও হা করবে, খেতে চাইবে না, ওর মধ্যে ওই ধরনের কোনো কিচ্ছু নেই। ও শুধু না খেয়ে থাকতে চাইবে, বেশ ভালো লাগবে ওর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আজ দেখো আবার সেই ঠান্ডা পড়লো। আর এই যে এই এরকম করলি বলো, হাই করে দাও, সবাইকে হাই করে দাও। আজকে আবার কিন্তু সেই ঠান্ডা পড়লো, মানে কী বলবো। আর আবার সেই সোয়েটার টোয়েটার সারাদিন রাত পরে থাকো আর কি। এদিক সেদিক ঘোরা যায় না, মানে বসে যে একটু নড়বা চড়বা এরকম করবা, ওটা করতে অসুবিধা হয়। এত জামা কাপড় পরলে কী হবে বলো, ঠান্ডা এত না, সোয়েটার পরতে হচ্ছে, এত কিছু পরলে আর নড়াচড়া করা যায় না। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। আর আমার জামা কাপড় সব ধোয়া টোয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ধুয়েছি। আর কী শুকোবে বলো, যা পরিস্থিতি আকাশের, মানে কি আর বলবো, একদম ঠান্ডা, কি হাড় কাঁপানো ঠান্ডা। আর মিষ্টি খেয়ে মুখটা একদম মিষ্টি হয়ে গেছে, তো এখন একটু ঝাল করতে হবে, সেই জন্যই এই ব্যবস্থা করা আর কি। বলো, একটু ঝাল ভালো। শুটকি হলে তো একদম জমে যেত, কিন্তু কিছু করার নেই, শুটকিটা তো নেই। আমার কাছে বেশি শুটকিটাই ভালো লাগে। তো এই যে চিকেন ছিল কিছুটা ফ্রিজে ছিল, সেটাকেই রান্না করে নেব। আর এটা তো এখন আমাকেই করতে হচ্ছে, দেখা যাচ্ছে চিকেন যেহেতু এদিক সেদিক যাচ্ছে না আর কি, কেউ করছে না, চিকেনটা তো এখন আর পছন্দ হচ্ছে না বাড়িতে, তো আমিই করবো। আর কি করবো বলো, ওই জন্যই আমি সব রেডি করে নিলাম। আর বাটাবাটি মশলা নেই, শুধু জিরে বাটাটা, লঙ্কা কাটা। আর এই যে দেখতে পাচ্ছ আলু কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তো এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে তারপরে মাংসটা মেখে রাখা হয়ে গেছে, তো ওটাকে আমি দিয়ে দেব। তো ফোড়নটা আগে হয়ে নে। আর এই যে দেখো গরম হয়েই গেছে, তো এখন আমি পেঁয়াজ রসুন কুচনো ছিল ওগুলোকে দিয়ে দিলাম। আর রসুনটা একটু থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটা তো কুচিয়ে দেবো আর কি বলো। তো এটাও হয়ে গেল, তো এখন এই যে দিয়ে দিচ্ছি চিকেনটা। একটু সাইড থেকে দিচ্ছি, কেন বলতো তেলটা না ঝেটকে চলে আসে একদম। আর অল্প ছিল, বেশি কিন্তু ছিল না। এটাকে একটু ঝাল করে বেশ ভালো করে রান্না করবো, ভালো লাগবে খেতে, মুখে একদম মানে মিষ্টি ভাব চলে গিয়ে ঝাল চলে আসবে, এটাই ভালো লাগবে না বলো। আজকের দিনে কিন্তু এটাই খায় সবাই, মানে ঝালটা খায় আর কি। যেহেতু মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন ঝালটাই সবাই খাবে, আমরাও ঠিক তাই। তো বন্ধুরা ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।